পাখি সহজে জোড়া নেয় না কেন, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন। অনেক ভাই ও আপুরা কমেন্ট করেছিলেন যে ভাই টিয়া পাখি জোড়া কিভাবে দিব, জোড়া তো নিচ্ছে না এবং পাখি খাবার খুবই কম খাচ্ছে, কেন খাবার খাচ্ছে না। এই দুইটি বিষয় আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন, আপনারা সহজে পাখিগুলি নেড়ে জোর দিতে পারবেন। পাখি যদি টিয়া পাখি সঠিকভাবে জোড়া না নেয় তাহলে কখনো ব্রিডিং করবে না, ডিম বাচ্চা পারবে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিম পারবে, সেই ডিমে রক্ত ব্লাড জমবে না এবং সেই ডিম ফুটবে না। কি কারণে এবং কিভাবে আপনারা সহজে আপনাদের পাখিগুলি নেড়ে 100% জোড়া দিতে পারবেন এবং পাখি খাবার কেন কম খায়, আজকে এই দুটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা পাখিগুলি সঠিকভাবে জোড়া দিতে পারবেন, তাহলে আপনাদের পাখিগুলি ডিম বাচ্চা করবে। যাদের পাখিগুলি জোড়া আছে এখনো ডিম বাচ্চা করে না, কি কারণে সেই বিষয়টি আমি আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। কথা বাড়াবো না, চলুন আমরা মূল পর্বতে চলে যাই। চলো মূল পর্ব আলোচনা করার আগে যে কথাটি আপনাদেরকে আমি বারবার বলে থাকি, ভাই প্লিজ আপনারা দয়া করে আমাদের ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আমরা ভিডিও করতে উৎসাহ পাই এবং আমাদের যারা ফেসবুক পেজে দেখছেন রাফা পাখি এবং পেজটি ফলো করে দিবেন, যারা ফলো করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আমরা পাখি বাজার থেকে যখন আনি তখন আমরা অনেকেই জানি না পাখিটা অনেক সময় কি করা হয়, আমাদের বাসায় দেখা যাচ্ছে দুইটি পাখি আছে, দুটি পাখি থাকার পরে একটি পাখি হয়তো বা চলে গেছে বা কোনো কারণে পাখিটির জোড়া ভেঙে গেছে, তারপর আমরা নতুন একটি পাখি আনি, সেই ক্ষেত্রে ছেলে হোক আর মেয়ে হোক। আমরা যখন ওই ছেলে বা মেয়ে পাখিটা বাজার থেকে আনি সেটা আমরা অনেকেই জানি না যে সেটা কি ভাঙ্গা ছিল, মানে সিঙ্গেলা ছিল না জোড়া ছিল। তা আমরা কিভাবে আপনি পাখিটা জোড়া দিবেন এবং কিভাবে বুঝতে পারবেন? আপনি পাখিটি বাজার থেকে আনার পরে প্রথমে আপনি পাখিটার সাথে অ্যাডজাস্ট করবেন না, অ্যাডজাস্ট না করে পাখি দুই পাশে আলাদা রাখবেন। কেন আপনার পাখিটাও হয়তো বা দেখা গেছে জোর ভাঙ্গা হয়েছে 15 দিন বা 10 দিন বা 20 দিন বা 1 মাস আগে, 1 মাস হয়ে গেলে তাহলে আপনার পাখিটা দ্রুত জোড়া নিবে। আপনি যে পাখিটা বাজার থেকে কিনে আনছেন সেই পাখিটা হয়তো বা আপনাকে জোড়াটা ভেঙে দিয়েছে, সেই পাখিটা আপনি বাংলার সাথে জোর নিতে একটু সময়ের ব্যাপার হবে। আমরা অনেকে কি করি, এই বিষয়টা না দেখে পাখিকে জোড়া দিয়ে দিই, তখন পাখি কামড়াকামড়ি করে। অনেকে বলে যে ভাই আমার পাখিটা কামড়াকামড়ি করতেছে, ছেলে মেয়ে তো কনফার্ম। হ্যাঁ, আমাদের এই ভুলটির কারণেই পাখিটা কামড়াকামড়ি করে। আমরা যদি দুটি পাখি দুই সাইডে আলাদা করে রাখি, একটা অপরের সঙ্গে অপরের যেন দেখা হয় সেভাবে রাখার চেষ্টা করবেন। যেমন এই খাঁচাটি 1836, আপনারা মাঝখানে পার্টিশনে দুই পাশে রাখবেন, তাহলে একটা পাখি আরেকটা পাখির সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক হবে। সম্পর্কের পরে যখন দেখবেন যে একটা পাখি অন্য পাখিটাকে খাওয়াই দিচ্ছে খাঁচার এই প্রান্ত থেকে ওই প্রান্তে, তখনই মনে করবেন আপনার পাখিটা জোড়া নিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার হয়তো বা পাখিটা দেখা যায় ওই পাখিটার সঙ্গে মিশতে চায় বা ওই পাখিটা আপনার পাখিটার সঙ্গে মিশতে চায়, তখন মনে করবেন এই দুটা পাখি জোর নিবে। তখনই আপনি দুটা পাখিকে অ্যাডজাস্ট করে দিলে তাহলে তারা 100% সঠিকভাবে জোড়া নিবে। তারপরে জোড়া নেওয়ানোর পরে অনেক সময় দেখা গেছে মেয়ে পাখিটা হয়তো আপনি বাজার থেকে কিনে আনছেন বা ছেলে পাখিটা কিনে আনছেন, মেয়ে পাখিটা আপনার অনেক আগে এবং আপনি সেই মেয়ে পাখিটা ডিম করার সময় হয়ে গেছে, দেখা গেছে বিট না করে দেখা গেছে ডিম পাড়ি দিছে। অনেক সময় দেখা গেছে বিট করাটা আপনি দেখেন না, তখন কি করা, তখন আপনাকে যে কাজটি করবেন, ডিমের বয়স দেখুন 5 থেকে 7 দিন হয়ে যাবে, তখন ডিমটি চেক করবেন। পরে যদি দেখেন ডিমে কোনো রকম রক্ত জমছে তাহলে মনে করতে হবে এই ডিমটি ফুটবে। আর যদি দেখেন যে রক্ত জমে না তাহলে আমি মনে করি যে ডিমটি ফালে দিলে আপনার পাখিগুলো দ্রুত বিট করে আবার নতুন করে ডিম পারবে, সেই ডিমগুলি অবশ্যই ফুটবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে পাখি কীভাবে জোড়া দিবেন। কারণ একটি জঙ্গলের পাখি কিন্তু বাসাতে আনার পরে জোর নিতে একটু সময় লাগে। আপনারা দেখেছেন আমার এই যে পাখির জোড়াটা, আমার ছেলে পাখিটা কিন্তু আমার কাছে 4 বছর এবং মেয়ে পাখিটা চলে গেছে আপনারা অনেকেই জানেন 2বার ডিম বাচ্চা করার পর। এবং এই মেয়ে পাখিটা আমি নতুন আনছি, আপনাদেরকে বোঝার কাছে যে আমি দেখাচ্ছি এখনও এই পাখিটা 100% জোড়া নেয়নি। আমি আরো জোড়া পাখি আপনাদেরকে দিয়ে দেখাবো, ওই দুইটা পাখিও নতুন, সেই দুটা পাখি জোড়া নিয়েছে এত সুন্দরভাবে। এটা দেখছেন ছেলে পাখিটা। অনেক সময় দেখা যাচ্ছে ছেলে পাখিটা নতুন একটা মেয়ে পাখিকে তার সঙ্গী হিসাবে নিতে একটু সময় লাগে, কেননা সে আগের সঙ্গীকে বলতে পারে না। তার জন্য আপনাদেরকে পাখি দুটাকে পাশে পাশে আলাদা করে রাখবেন, তাহলে তারা আস্তে ধীরে জোর নিবে। সময় দিতে হবে পাখিরে, না হলে আপনারা দ্রুত যদি চান পাখি জোড়া দিতে, সেক্ষেত্রে টিয়া পাখি আসলে দ্রুত জোড়া নেয় না। কেন টিয়া পাখি একবার যখন জোড়া নেয় তখন তারা বিট করে এবং তারা ডিম বাচ্চা করে, তারা জোড়াকে ভাঙে না, তারা একে অপরকে খুব পরিমাণ ভালোবাসে। যেমন লাভবার্ড পাখি আপনারা দেখে জানেন যে ছেলে মেয়ে দুইটাই কিন্তু, ছেলে হোক আর মেয়ে হোক, তারা কিন্তু একসাথে খুবই অতি সহজে তারা জোর মিলে যায় এবং তারা একে অপরের সঙ্গে দেখা গেছে দুইটা ছেলে হলো বিট করে, দুইটা মেয়ে হলো বিট করে, তারা কখনো ডিম পারবে না। এবং দুইটা মেয়ে হয়ে গেলে ডিম পারবে, সেই ডিম কখনো ফুটবে না। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো পাখি কেন খাবার খায় না। তার আগে আমি আপনাদেরকে আমার আরেক জোড়া নতুন পাখি জোড়া কীভাবে নিচ্ছে সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই সাথে আমি জোড়া নিউ এটের পাখিরও বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যারা অবশ্যই আপনারা টিয়া পাখি নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন। আপনারা 100% যদি টিয়া পাখি নিতে চান তাহলে আমাদের রাফা পাখি ইউটিউব চ্যানেল এবং রাফা পাখি ফেসবুক পেজের সঙ্গে যোগাযোগ করে আপনারা টিয়া পাখিগুলি সংগ্রহ করতে পারেন। আমাদের যদি এই রানিং ছেলে পাখিটা যেটি 4 বছর আগ পর্যন্ত আমরা পালন করে আছি, এই পাখিটা যারা নেবেন ছেলে পাখিটার দাম পড়বে 3000 টাকা এবং জোড়াটা যদি নেন তাহলে জোড়াটার দাম পড়বে 5000 টাকা। অবশ্যই যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন। যদি কেউ মেয়ে পাখিটা নিতে চান, মেয়ে পাখিটার দাম পড়বে 2000 টাকা। হয়তো আপনারা বলতে পারেন যে ভাই বাজারে একটু কমে প্রাইজে পাওয়া যায়। ভাই বাজারে পাখিগুলি অনেক সময় অসুস্থতা থাকে, আমাদের পাখিগুলি সকল ধরনের কোর্স করানো থাকে। কোর্সগুলি করাইতে কত টাকা খরচা হয় এটা যারা পাখি পালন করেন অবশ্যই তারা জানেন, তাদেরকে আর জানার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি অবশ্যই পাখি পালকেরা অভিজ্ঞতা আছে, যারা একটা পাখির সুস্থ সবল রাখতে গেলে তাদের পিছনে কত টাকা খরচা করতে হয়, তাদেরকে পুরো ভিড়ে মুড়ে আনার জন্য ছেলে পাখিটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন।
আমাদের এই জোড়াটাও নতুন জোড়া, আলাদা আলাদা আনা হয়েছে। এই জোড়াটা কত সুন্দরভাবে তারা জোন নিয়ে গেছে। অনেক সময় আপনি বলতে পারেন যে আপনার ব্রিডিং বক্স দেওয়া থাকে, আমি অনেকেরই বলি যে জোড়া না হওয়া পর্যন্ত ব্রিডিং বক্স দিবেন না। আমাদের যে ব্রিডিং বক্সগুলি খাঁচাতে দেওয়া থাকে, আমরা দেখা গেছে অনেক সময় যখন দেখি পাখি একুরেটভাবে জোড়া নেয় না, তখন ব্রিডিং বক্সটি বন্ধ করে দিয়ে থাকি। অনেক সময় দেখা গেছে ব্রিডিং বক্স খোলার কোনো প্রয়োজন মনে করি না, ব্রিডিং বক্স খাঁচাতে লাগানো থাকে, আমরা খাঁচার মুখ ব্রিডিং বক্সের মুখ বন্ধ করে দিই। তা আপনারাও যারা ব্রিডিং বক্স লাগানো আছে তারা জোড়া না নেওয়া পর্যন্ত ব্রিডিং বক্সটি বন্ধ করে রাখবেন। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। অনেকে আমাকে বলেছিলেন যে কিভাবে পাখিকে জোড়া দিতে হয়, এই বিষয়টি ভিডিও করবেন। আমি তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য করেছি। পাখির যখন একুরেট আসলে অনেক সময় দেখা যাচ্ছে মেয়ে পাখিটার বয়সটা, অনেকেই যারা নতুন পাখি পালন করে থাকেন তারা কনফার্ম করতে পারেননি যে এই পাখিটার বয়স কি 2 বছর হয়েছে কিনা। দেখা গেছে আপনার ছেলে পাখিটার বয়স 2 বছর প্লাস, মেয়ে পাখিটার বয়স 1 বছর। সেই ক্ষেত্রে ছেলে পাখিটা মেয়ে পাখিটার সঙ্গে জোর নিতে অনেক সময়ের ব্যাপার হবে। আমি মনে করবো যে আপনারা একুরেট বয়স দেখে পাখিরে জোড়া দিবেন, তাহলে দ্রুত পাখি জোর নিবে এবং পাখি দ্রুত ডিম বাচ্চা করবে। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আমি আপনাদেরকে এখন একটা নিউ অ্যাডেল পাখি দিয়ে দেখাবো বিস্তারিতটা। এই জোড়া পাখি নিউ অ্যাডেল, আপনারা অনেকেই দেখেছেন। এখনো ছেলেটার গলায় পুরো মালা আসে নাই, কিন্তু ইতিমধ্যে গলার নিচে কালোটা দাগটা এসেছে এবং কিছু হালকা লাল দাগ এসেছে। এখানে ছেলে মেয়ে দুইটার বয়সী একুরেট বয়স, তারা খুবই সুন্দরভাবে জোন নিয়ে নিছে। এই জন্য এখন আমি তাদেরকে ব্রিডিং বক্স দিইনি, কেন তাদের বয়স কেবলমাত্র 1 বছর হয়েছে। আমি 2 বছরের আগে পাখিরে কখনো ব্রিড করাই না, এই জন্য আমি এদের এখনো খাঁচাতে বক্স দেই না। এইভাবে আপনারা যদি নিউ অ্যাডেল পাখি কিনেন তাহলেও আমি মনে করি ভালো হবে। নিউ অ্যাডেল পাখির হয়তো বা একটু সময় বেশি লাগে ডিম বাচ্চা করতে, তারপর নিউ অ্যাডেল পাখিগুলি যখন আপনি আনবেন প্রথমে আপনার ঘরে প্রথম ডিম বাচ্চা করবে, তারপরে দেখা গেছে কয়েকবার তারা সুন্দরভাবে ডিম বাচ্চা করবে। অনেকে জানতে চাইছিলেন একজোড়া টিয়া পাখি বছরে কতবার ডিম বাচ্চা করে। আসলে যেই পাখিগুলি খোলা আকাশে উড়ে পাখি, সেই পাখি বছরে একবার ডিম বাচ্চা করে। যে পাখিগুলি আমরা বাসাবাড়িতে পালন করে থাকি, সেই পাখিগুলি থেকে 2 থেকে 3 বার ডিম বাচ্চা করানো যায়। সেটা কিভাবে আমি অনেক ভিডিওতে দিয়েছি। তাছাড়াও যদি আপনারা কেউ সেই ভিডিও আবার নতুন করে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তা আজকে আমি বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি পাখি কখন খাবার খায় না, কি কারণে খাবার খায় না। অনেক সময় দেখা যাচ্ছে পাখির খাবারের রুচি নষ্ট হয়ে যায়, তখন পাখি কোনো ধরনের খাবার খেতে চায় না। তখন কি করণীয় এবং কিভাবে আপনার পাখিগুলি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তার আগের মতন খাবার খাইবে। অনেক সময় দেখা যাচ্ছে পাখি কি হয়, আমরা যে ভুলটি করে থাকি, আমাদের খাঁচাতে পরিষ্কার করি না 10 দিন 15 দিন 20 দিন বা অনেকের সময় 1 মাস হয়ে যায়। আমি মনে করবো যে আপনারা খাঁচাগুলি দ্রুত পরিষ্কার করে ফেলবেন, কেন পাখির খাঁচাগুলি যখন পরিষ্কার না করেন, এখানে যেই ময়লা হয় খাবারের ময়লা, তারা পট্টি করে সেই পট্টির ময়লাগুলি পানিতে একসাথ হয়ে একটা গন্ধ ছুটে যায়। আমরা অনেকেই হয়তো বা এটা বুঝতে পারি যে খাঁচার কাছে এসেছি। তাহলে আপনাদের যদি খাঁচাগুলি এরকম থাকে, প্রথমে আপনারা খাঁচাগুলি পরিষ্কার করবেন। পরিষ্কার না করলে যে গ্যাসটা জমে যায়, এই গ্যাসে পাখির প্যাডেও গ্যাস হয়ে যায়। যেমন মানুষের ক্ষেত্রেও আমরা যখন কিছু তেলের ভাজা পোড়া খেয়ে থাকি, সেই কারণে আমাদের প্যাডে যখন গ্যাস হয় তখন আমাদের কিন্তু কোনো খাবার খেতে আগে যদি যা খাইতাম তা খাওয়া যায় না, তার অর্ধেক খাবার খেতে হয় আমাদের প্যাডে গ্যাসের জন্য। এই জন্য পাখিও এই ধরনের সমস্যাগুলি হয়ে থাকে। আপনারা সেই খাঁচাগুলি পরিষ্কার করে রাখবেন। এছাড়া যখন আপনার পাখি দেখবেন খাবার কম খায়, সেক্ষেত্রে তারা কিন্তু ডিম বা বাচ্চা করলে সেই বাচ্চাদেরকে তারা খাবার ঠিক মতো খাওয়াইতে পারে না ভরপুরভাবে। তখন আপনারা যে কাজটি করবেন, যেটি হলো জিক্সবিট নামের একটি সিরাপ আছে, এই সিরাপটা 5 থেকে 7 দিন খাওয়াই দেবেন 1 লিটার পানির সাথে 1 মিলি। যাদের পাখি এক জোড়া, তারা যে পরিমাণ খাবার পানিটা দেন, পানিটা একটু কম দিয়ে সেখানে 1 থেকে 2 ফোঁটা জিক্সবিট দিয়ে দিবেন। পাখিটা খায় পানিটা, সেই পানিটা খাইলে তার থেকে 4 থেকে 5 ঘন্টা পরে পানিটা শেষ করে নতুন পানি দিয়ে দেবেন, তাহলে পাখি স্বাভাবিক যে খাবারটা খাইতো সেই খাবারটা খাইবে। জিক্সবিটটা যেমন পাখির পশম উঠায়, তেমন জিক্সবিটটায় পাখির খাবারের উৎপাদন বাড়ায়। পাখি তখন খাবার খেতে ইচ্ছুক হয়ে যায় এবং প্রচুর পরিমাণ খাবার খায়। জিক্সবিটটা তাদের ওজন শক্তি বাড়ায়। আশা করি আজকের মতন ভিডিওটি এখানে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি কমেন্টের আমরা সারা পাই, বেশি আসতে কমেন্ট পেয়ে থাকি, তাহলে আমরা নতুন সেই আপনাদের যে ভিডিও দেখতে চান আমরা সেই ভিডিও আপডেট করবো। আজকের মতন এখানে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং সর্বশেষ বলে দিচ্ছি, আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ, দ্বিতীয় ম্যাচ চলতে আছে। বাংলাদেশ ভালো একটি পর্যায়ে আছে। প্রথম 0 রানে অস্ট্রেলিয়া 3 উইকেট। এখন অস্ট্রেলিয়া 6ম উইকেটে 136 রান করেছে এবং 6ম জুটিতে ভালো একটি রান সংগ্রহ করে ফেলছে। যদি এই জুটিটা সহজে না ভাঙা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিপদ সংখ্যা হতে পারে। অতি দ্রুত সবাই দোয়া করবেন যে এই জুটিটা যেন ভেঙে যায় বা অস্ট্রেলিয়াকে যে 200 রানের ভিতরে আটকে দেওয়া যায়, তাহলে বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্রথমবারের মতন। আল্লাহ হাফেজ।